পৃথিবীর বুকে এমন এক সাগর আছে যেখানে ঢেউ শুধু জাহাজ নয়, সময়কেও গিলে ফেলে। অতীত থেকে আজ পর্যন্ত এখানে হারিয়ে গেছে শত শত জাহাজ, মুছে গেছে অসংখ্য মানুষের অস্তিত্ব। এই সাগরের নিচে বাস করে ভয়ঙ্কর এক প্রাণী। এখানে রয়েছে এমন এক অলৌকিক শক্তি যা মানুষকে টেনে নিয়ে যায় অন্য কোনো জগতে। কিন্তু সত্যিটা কি? প্রকৃতির রহস্য নাকি অশুভ কোনো শক্তির খেলা? আজ আমরা নামব সেই সাগরের গভীরে, প্রতিটি ঢেউ পেরিয়ে উন্মোচন করব ডেভিল সির অন্ধকার রহস্য। এই রহস্য উন্মোচনের জন্য আপনাকে থাকতে হবে আমাদের গল্পের শেষ পর্যন্ত। 1952 সাল, কাইয়োমারু পাস নামে জাপানের একটি গবেষণা জাহাজ তার দলবল নিয়ে গভীর সাগরে রওনা দেয়। তাদের মিশন ছিল সমুদ্রের তলদেশের বৈজ্ঞানিক গবেষণা করা। কিন্তু হঠাৎ করেই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা যেখানে ছিল সেই জায়গাটিকে বলা হয় ডেভিল সি। বাঁচার জন্য সাহায্যের কোনো বার্তাও তারা পাঠাতে পারেনি। জাহাজটি যেন এক মুহূর্তে সাগরের ঢেউয়ের সঙ্গে মিশে গেল। তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই ডেভিল সি নিয়ে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর গল্প। কেউ বলে এই সাগরে নাকি ড্রাগন বাস করে। ডেভিল সির কাহিনী কিন্তু আজকের নয়। প্রাচীন জাপানি নাবিকেরা বলতো এই সাগরে বাস করে এক ড্রাগন দেবতা। তার দেহ যেন বিশাল ঢেউয়ের মতো, আর তার নিঃশ্বাস থেকে তৈরি হয় ঘূর্ণিঝড়। চীনের লোকমুখে শোনা যায় এই সাগর হলো শয়তানের দরজা। রাতের বেলা এখানে দেখা যায় অদ্ভুত সব আলো। মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতে লিখেছেন, পূর্ব এশিয়ার সমুদ্রের কিছু অংশে এমন অদ্ভুত ঘটনা ঘটে যা মানুষের কল্পনাকেও হার মানায়। আপনি কি জানেন, ডেভিল সি শুধু কল্পকাহিনীর জায়গা নয়। 13 শতকে মঙ্গল সম্রাট কুবলাই খান জাপান আক্রমণের জন্য বিশাল নৌবহর পাঠিয়েছিলেন। নৌবহরটি যাত্রাপথে ডেভিল সিতে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের মাঝপথেই ভয়ঙ্কর ঝড়ে তার পুরো নৌবহর ডুবে যায়। তারা বিশ্বাস করত এটি দেবতাদের অভিশাপ। এরপর একের পর এক ঘটনা ঘটতে থাকে। 1940 থেকে 1950 সালের মধ্যে ডেভিল সিতে 5টি জাহাজ নিখোঁজ হয়, কিন্তু মজার ব্যাপার হলো তাদের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। এত কিছু শুনে আপনার মনে হতে পারে তাহলে এই সাগরের রহস্য কি? বিজ্ঞানীরা বলেছেন এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। ডেভিল সির নিচে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এর অগ্নুৎপাত সাগরের ঢেউকে ভয়ঙ্কর করে তোলে। সমুদ্রের তলদেশ থেকে মিথেন গ্যাস বের হয়, যা পানির ঘনত্ব কমিয়ে দেয়, ফলে ভারী জাহাজও নিমিষে তলিয়ে যায়। এই অঞ্চলে চৌম্বকক্ষেত্রের অস্বাভাবিকতার দিক নির্ধারণে বাধা দেয়। কম্পাস বিভ্রান্ত হয় আর জাহাজ বা বিমান দিকবিভ্রান্ত হয়ে হারিয়ে যায়। সুনামি, ঘূর্ণিঝড় বা ভূমিকম্প এখানকার সাধারণ ঘটনা, যা জাহাজডুবির অন্যতম কারণ। ডেভিল সিকে বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গে তুলনা করা হয়। উভয় জায়গাতেই জাহাজ আর বিমান অদৃশ্য হয়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই ডেভিল সিতেও আছে চৌম্বকক্ষেত্রের সমস্যা। তবে ডেভিল সির অস্বাভাবিক দুর্ঘটনা আর ইতিহাস বারমুডা ট্রায়াঙ্গেলকেও যেন হার মানায়। ডেভিল সি শুধু একটি সাগর নয়, এটি প্রকৃতির এক ভয়ঙ্কর চেহারা। লোককাহিনী আর ইতিহাস মিলে এটি এক ভয়ঙ্কর রহস্যের নাম। তবে বিজ্ঞান আমাদের দেখিয়েছে প্রাকৃতিক কারণই এখানে ঘটতে থাকা ঘটনাগুলোর মূল কারণ। তাহলে প্রশ্ন থেকে যায়, এই সাগর কি শুধুই প্রাকৃতিক, নাকি এখানে লুকিয়ে আছে কোনো অদৃশ্য শক্তি? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।